তাহলে তাহলে সবাই যখন উপস্থিত বিচার কাজ যখন শুরু করি তাহলে রোজিনা ভাবি খুলি কাও কি হয়েছে? আমি এত মানুষের ভিতরে খুলবির পারবো না, আপনি একা হলে তাও কথা ছিল। ভাবি আমি ঘটনা খুলি করার কথা কইলাম। দেখেন ভাই, ভাবি এইভাবে দেখাতে থাকলে তো আমি বিচার করতে পারবো না নে। মেম্বার এসব দেখা দেখি বাদ দাও, দেখা দেখি বাদ দিয়ে কাজের কথায় আসো। করছে করছে আজকের ঘটনা হয়েছে এই যে মইদুল, এই মইদুলের ভরা পাত খেতে মই দিয়েছে এই সিদ্দিকের বইয়ের ছাগল। তাহলে তো এই বিচার করবি লাগলে সবাই হয়ে যাবেনি পাগল। এ মইদুল, এই তুই ক কি হয়েছে? কি আর কব ভাই, মনে হয় ভরা মজিছে হু হু করে আমি কাঁদি ফেলাই ভাই। ভাই আমার ভরা পাট খেত কবলগা 16 বছর যুবতীর লাগান লক 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 করে উঠতেছে, সেই বুই ভাই সিদ্দিকে বই ছাগল খাই শেষ করে ফেলাইছে। এই থাম থাম, মায়া কান্দা বন্ধ কর, বিষয়টা দেখতেছি। মেম্বার সাহেব, ও লোকটা যা করছে একদম তো একটা কথাও সত্যি না। আমি কেবল গাই ছাগলটা ছাড়িয়ে দিই, 4টি ভাতরা দিছি, ছাগলটা গোসল করাইছি, আর ঘন্টাখানিক টিকটকই তো দেখছি। আর এর মধ্যেই নাকি আমার ছাগলটা ওর পাট খেতে যায় সব পাট বলে খায় ফেলেছে। কোন মেম্বার সাহেব এটা কি হয়? ভাতরা দিছাও, ছাগলে গোসল করাইছাও, আবার 1 ঘন্টা খানিক টিকটকও দেখিছাও, এডি তোমার মাত্র। ভাইয়ের যে কি কথা, এটা মাত্র না তো কি? আরে না না না, এই কি বেশি সময় হইলো? 4টি ভাতরা দিছে আর ছাগলটা গোসল করাইছে, আর ঘন্টা খানিক সময় টিকটক দেখেছে, এটা কি বেশি সময় হয়? না না না, ও মেম্বার ভাই, 4টি ভাত রে দেছে, ছাগলে গোসল করাইছে, 1 ঘন্টা টিকটক দেখছে, এই কি কম সময় হলো তোমার কাছে? না, বিচার তো মনে হয় অন্যরকম হচ্ছে। বাদী বিবাদী সবার কথা তো আমরা শুনলাম, এই সব কিছু শুনি আমার মনে হচ্ছে সব দোষ মইদুল তোর। দেখছো দেখছো বিচারটা করলো কি? বিচার ডাকলাম আমি, সালিশ ডাকলাম আমি, আর রায় দিল হলো সিদ্দিকের বইয়ের পক্ষে। এটা কি কাম করলো নাকি? ও আমি বুঝছি, আজ আমার দেখানোর মতো কিছু নাই তো, আজ বিচার উল্টিমেট গেছে নাকি? ও শালা মইদুল, তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? সিদ্দিকের বইয়ের ওইটা দেখে আমি রায় ওর পক্ষে দিচ্ছি। এ মইদুল, এই তুই কি করছু? মেম্বারের বিপক্ষে যাচ্ছু, শালা কিন্তু 2 করে ডাল খাওয়াবো নি। মেম্বার সাহেব, মইদুলের কঠিন বিচার করেন, শালা আপনার চরিত্র নিয়ে কথা বলে। মইদুল ভাই, ও বুঝেছি, ওরা সব একই লাইনের মাঝি, এ বিচার হবিলানি। ও শালা শালা কিন্তু একবারে দুইটা দিয়ে ঢেল দিয়ে মাথা ফাটে ফেলবো। এই সব দোষ তো তোরই। এই তুই যে থাকা মাঠের ভিতর পাটের চাষ করছু, এই তুই কি 4 মিনিট দিয়ে বেড়া দিছু? আবার দৌড় দিচ্ছ মানুষের বইয়ের নামে। তুই যদি তোর পাটের ক্ষেতের 4 দিক দিয়ে বেড়াটা দিতু, এই সিদ্দিকের বইয়ের বোর কিছুটি তোর ক্ষেত খায়। আবার এখন বড় বড় কথা করছু, লেকচার কমা, নালে কিন্তু খবর আছে কয়ে দিলেম। হুমুন্দি কয় কি রে? মেম্বার সাহেব, আপনি যে কায়দায় বিচারটা করলেন, তাহলে তো সেই হিসাবে সিদ্দিকের বইয়ের কোনো দোষই নাই। তাইলে ভাবি বেকুসুর খালাস করে দেন, কি কোন ভাবি? তাইলে সবার মতামতে আমরা এই সিদ্ধান্তে মনোনীত হইলাম যে এই সিদ্দিকের বইয়ের কোনো দোষই নাই, সব দোষ এই মইদুলের। আর মইদুল তুই সসম্মানে ভাবির ছাগলটা ফিরিয়ে দিবি। আর এই যে 2 দিন ভাবির ছাগলটা নিয়ে হইলো তুই তোর বাড়ি বেঁধে রেখেছিস, এই জরিপানা স্বরূপ 5 কেজি ভুসি কিনে দিবি, আর তোর জমির চারপাশ দিয়ে বেড়া দিবি, ঠিক আছে?
বিচার সঠিক হয়েছে মেম্বার সাহেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক বিচার হয়েছে, একের বিচার হয়েছে, একবারে নিগেল বিচার করছেন। জোরে মানুষের 5 কেজি ভুচিয়ে দেবো না, চাইলেও কিনে দেবো না। আর আপনি যদি কন সিদ্দিকের বউ সিদ্দিক মারা গেছে নিকেও গেল বলে, আপনি কন। থাক থাক, তার আর দরকার নেই, আমি আছি তো। তাহলে সব কিছু তো সমাধান হয়ে গেল, বিচার এখানে শেষ করি নাকি? তাহলে উঠি, হ্যাঁ? ভাবি, হ্যাঁ ভাই, বিচার কেমন লাগলো? বিচার তো সেই সুন্দর লাগছে ভাই। সন্ধ্যার সময় আইসেন, একটা পান খাওয়াই দেবেন। বন্ধু আমার পানের দোকান